নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগে, এবং আজ আমরা আলোচনা করব শ্লোক নম্বর 40, 41 এবং 42। তার আগে একটি কথা বলি, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন, শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে আসবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। নান্তু হস্তি মমা দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষু তুদ্দেশ্যত প্রক্ত বিভূতির্বিস্তর মায়া। অর্থাৎ ভগবান বলছেন, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সকলের অন্ত নেই। ভগবান বলছেন, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সকলের অন্ত নেই, তথাপি আমি বিভূতির এই বিস্তার অতি সংক্ষেপে দিক দর্শন রূপে মাত্র বললাম। ভগবানের বিভূতির সম্পূর্ণ বর্ণনা করা অসম্ভব, সর্বজ্ঞ ব্যক্তিও তা বলে উঠতে পারবে না। ভগবানের বিভূতির অন্ত নেই, সমগ্র বিশ্বব্যাপিয়া তার বিভূতি সকল বর্তমান, সেই সকলের সমক্ষ বর্ণনা বা হিসাব নির্ণয় করা অসম্ভব। ভগবান তার দিব্য বিভূতির সংক্ষিপ্ত বিবরণ মাত্র দিলেন। এই সামান্য বিবরণ থেকে ভগবানের অসীম অনন্ত ঐশ্বর্যের পরিচয় কিছুটা অনুভব করা সম্ভব হবে। এরপর ভগবান একটি অসাধারণ মহৎ উক্তি করলেন। যদা যদা বিভূতিমৎ সত্যং শ্রীমধুর্জি তমেব বা তত্ত্ব দেবাবগচ্ছ ত্বং মম তেজোহংস সম্ভবম। অর্থাৎ ভগবান বলছেন, এই জগতে যা যা ঐশ্বর্যে যুক্ত শ্রী সম্পন্ন ও শক্তিমান, সেসব বস্তুই আমার তেজের অংশ সম্ভূত বলে তুমি জেনো। উপসংহারে ভগবান অর্জুনকে বললেন, যা উৎকৃষ্ট, যা শ্রেষ্ঠ বা যেখানে অসাধারণ ভাব দেখবে, সেখানেই ভগবানের শক্তির প্রকাশ বলে জানবে। যেখানে মহৎ কর্ম, সেখানে ভগবানের দিব্য শক্তির প্রকাশ। পূর্বে ভগবান একটি একটি করে তার বিভূতির কথা বলেছেন। এখানে তিনি আরো সহজ করে বললেন, জগতে অসংখ্য বস্তু ও জীবনের মধ্যে কোথায় তার বিভূতির বেশি প্রকাশ তা অনায়াসে চিনে নেওয়া যাবে। এই জগতে যা কিছু অসাধারণ শক্তি, ঐশ্বর্য, সম্পদ, শ্রী বা বলবীর্যের আধার, তাকে ভগবানের বিভূতি বলে জানতে হবে। সমস্ত বিশ্বই ভগবানের শক্তি বা তেজের বিকাশস্থল। এমন কিছু নেই যা সম্পূর্ণরূপে ভগবানের তেজবর্জিত, কিন্তু কোনো কোনো স্থলে এই তেজ বা শক্তি বিশেষভাবে প্রকাশিত, কোথাও বা তা নিষ্প্রভ বা লুকিয়ে আছে। এই বিশেষভাবে প্রকাশমান তেজের স্থলগুলিকেই বিভূতি বলে মনে করতে হবে। যেহেতু অর্জুন পূর্বে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, কোনো কোনো বস্তুতে বা বস্তুর সাহায্যে আমি তোমাকে চিন্তা করব, ভগবান প্রথমে কতগুলি ভাব, গুণ ও বস্তুর নাম উল্লেখ করে এখানে সহজ করে সেই প্রশ্নের উত্তর দিলেন। যে কোনো বস্তুতে অসাধারণ বিভূতি, শ্রী বা বলবীর্য ও শুভ উত্তম শক্তির প্রকাশ দেখতে পাবে, সেখানেই আমার প্রকাশ মনে করে আমাকে স্মরণ ও চিন্তন করবে। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তাবার্জুন বিষ্টবাহ মিতাং কৃৎস
ন কৃষ্ণ মেকাংশেন স্থিত জগৎ। ভগবান বলছেন, অথবা হে অর্জুন, আমার এত সব বিভূতি বিস্তার সম্বন্ধে তোমার জানার প্রয়োজন কি? এইমাত্র জানলেই যথেষ্ট হবে যে আমি আমার মাত্র এক পাদ দ্বারা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত বা ধারণ করে রয়েছি। আমার বাকি 3 পাদ অবাকৃত নির্গুণ স্বরূপে স্থিত রয়েছে। ভগবান অর্জুনকে জ্ঞানী জেনে বললেন, তোমার এত ভিন্ন ভিন্ন বিভূতি জানবার প্রয়োজন নেই। তুমি উত্তম অধিকারী, পরমাত্মার একাংশ মাত্রে জগৎ অবশিষ্ট। এই রূপে তাকে সর্বব্যাপী বিরাট পুরুষ বলে ধ্যান করব। পরম ব্রহ্মের 1/4 মাত্র এই জগৎ রূপে প্রকাশিত। অবশিষ্ট 3 ভাগ অব্যক্ত এবং অবিনশ্বর অর্থাৎ বিচিত্র রূপে প্রকাশিত এই ব্রহ্মাণ্ড সেই এক পরম ঐশী শক্তির সামান্য একটু অংশ থেকে অদ্ভুত। হে অর্জুন, তুমি যদি আমার বিভূতির সমূহ জানতে চাও, তবে সংক্ষেপে জেনে রাখো যে এই জগতে এমন কিছু নেই যা আমার সত্তাতে প্রকাশিত নয় অথবা আমা হতে স্বতন্ত্র। সমস্ত বিশ্বেই ভগবানের শক্তির প্রকাশ। এই সত্য যখন আমরা উপলব্ধি করতে পারব, তখন বিশ্বের প্রত্যেক বস্তু, গুণ, ভাব বা ক্রিয়াতে আমার সত্তা এবং শক্তি অনুভব করতে পারবে। সর্বত্র ভগবৎ স্ফুরণ হবে। তখন আর বিভূতি জানবার জন্য আমাদের প্রয়োজন হবে না। উপনিষদ বলছেন, পাদহস্য বিশ্বাভূতানি, এই বিশ্ব ও ভূত বর্গ ব্রহ্মের একপাদ। অবশিষ্ট 3 পাদ স্বর্গে বিরাজিত। অবশ্য অনন্ত ব্রহ্মকে বিভিন্ন পাদে বিভক্ত করা অসম্ভব। এই বিশ্ব যত বড়ই হোক না কেন, তা ব্রহ্মের এক কণিকা মাত্র, ব্রহ্মাগ্নির একটি স্ফুলিঙ্গ, ব্রহ্ম সমুদ্রের একটি তরঙ্গ মাত্র। বিশ্বাণু ও বিশ্বাতীত বিরাট সত্তার নিকট তা নগণ্য। তবে আমাদের জীবনে প্রকৃত সত্যটি উপলব্ধি করতে হবে। সত্যটি হলো নানা অস্তি কিঞ্চন। এই জগতে বহু বলে কিছু নেই। ভেদ দর্শন করা চলবে না, কারণ আমরা সকলেই স্বরূপত এক। এই বোধই আমাদের জীবনের লক্ষ্য। একই বিশ্বের ভিত্তি। মানুষ ও সমস্ত প্রকৃতির পেছনে ঐক্য রয়েছে, এক সত্তা রয়েছে। এই হলো বেদান্তের বক্তব্য। ভগবান শ্রী বেদব্যাস বিরচিত লক্ষ শ্লোকাত্মক শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নামক 10ম অধ্যায় সমাপ্ত। এই অধ্যায় আমি অনেক উচ্চারণ অনেক জায়গায় একটু ভুল করে ফেলেছি, কিন্তু সেটা আমি রেকটিফাইও করেছি সঙ্গে সঙ্গে। আসলে আমি তো সংস্কৃত ভাষায় পারদর্শী নই, তাই আমাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমি আমার ভগবানের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ।